পৃথিবীর শুরু ছিল খুবই সুখ ও শান্তিতে ভরা, কিন্তু কি এমন হয়েছিল যে নিজের ভাইকে খুন করেছিল একটি সুন্দরী মেয়ের জন্য? পৃথিবীতে প্রথম হত্যা শুরু হয়েছিল কেনই বা? একটি সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য দুই ভাই শত্রুতে পরিণত হয়েছিল। কি ছিল তাদের সম্পূর্ণ কাহিনী? হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার করেছিলেন। প্রথমে তাদের দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান হয়েছিল। আদম আলাইহিসসালামের বড় ছেলে ছিল কাবিল আর ছোট ছেলে হাবিল। দুজনের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। হাবিল ছিল শান্ত, নম্র, আল্লাহ ভীরু, তার অন্তরে ছিল সরলতা। আর কাবিল বাইরে থেকে স্বাভাবিক হলেও তার ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল অহংকার, হিংসা আর নিজের ইচ্ছাকে পূরণ করার এক ভয়ঙ্কর জেদ। অন্যদিকে দুটি কন্যা সন্তান ছিল আকলিমা। আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী, তাকে দেখলে যেন চোখ আটকে যেত। আর গাজা ছিল সাধারণ রূপের। এভাবে তারা বড় হতে লাগলো এবং মানবের বংশবিস্তার হয়ে চলল। দেখতে দেখতে তাদের প্রথম দুই জোড়া সন্তান যুবক যুবতী হয়ে উঠল। যখন তাদের বিয়ের বয়স হল, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের কাছে পাঠালেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী আদম আলাইহিসসালাম, আপনার সন্তানদের বিয়ের বয়স হয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি তাদেরকে বিবাহের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন একই জোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান, যাতে কোনোভাবেই এক জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয়। এই কথা বলে হযরত জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডেকে বললেন, হে আমার পুত্র, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তোমাদের বিবাহ দিতে। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হলো কাবিল বিবাহ করবে গাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। তিতার মুখে এমন কথা শুনে হাবিল চুপ করে থাকল, কিন্তু কাবিল প্রচণ্ড চিৎকার করে আপত্তি করল। সে বলল, আব্বাজান, আপনি কেমন কথা বলছেন? আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন। এই বিচার আমি মানি না। আকলিমা তো আমার সাথে জন্মগ্রহণ করেছে, তাহলে আমার সাথেই তাকে বিবাহ দেওয়া দরকার। আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, তাই হাবিলের সাথেই বিবাহ দেওয়া দরকার। আকলিমা অনেক সুন্দরী আর গাজা অনেক কুৎসিত। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকেই বিবাহ করব না। হাবিল তার কুৎসিত বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আব্বাজান, আমার মনে হয় আপনি হাবিলকে অনেক বেশি ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার কথা বলে দিলাম, হাবিলের সাথে আকলিমার বিবাহ আমি কোনোভাবেই মেনে নেব না। যে করেই হোক আমি তাকে বিবাহ করব। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের এমন কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে পুত্র, তোমরা কি মনে করছে এগুলো আমি নিজে থেকে বলছি? কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন তা পরিবর্তন করতে পারবো না। একবার আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অতএব আমি আর কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। হে পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের কথা জানিয়ে দিয়েছেন সে মতেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু হযরত আদম আলাইহিসসালামের কোনো কথা কাবিল যেন শুনতে পেলাম না, তার নিজের জেদের উপর বহাল থাকল। তখন হযরত আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে পরামর্শের জন্য দোয়া করব। অতঃপর যে যার মতন চলে গেল। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে সমস্যা দেখা যাচ্ছে তুমি সবকিছুই দেখছো। আমাকে এ ব্যাপারে একটি উত্তম বিচার বলে দিন, যাতে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিসসালামের দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও, হযরত আদমকে বলে দাও তাদের দুই পুত্র যেন কোরবানি করে, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। এই আদেশ পাওয়া মাত্র জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন এবং বললেন,
হে আদম, আপনি আপনার 2 পুত্রকে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতঃপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। এই কথা শোনার পর হযরত আদম আলাইহিসসালাম পুনরায় হাবিল আর কাবিলকে ডাকলেন এবং বললেন, হে পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসবে। যার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। সে সময় কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটাই ছিল আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন। হযরত আদম আলাইহিসসালামের কথা শোনার পর হাবিল ও কাবিল কোরবানি করার উদ্দেশ্যে তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল কৃষি কাজ করত, তাই সে কৃষি পণ্যের মাধ্যমে কোরবানির সামগ্রী সংগ্রহের জন্য মাল সংগ্রহ করল। অন্যদিকে হাবিল মেষ পালন করত। মেষ চড়িয়েই জীবিকা উপার্জন করত, তাই সে তার মেষগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি উত্তম ও মোটা তাজা মেষ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য ঠিক করল। অতঃপর কাবিল ও হাবিল দুজনেই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। অনেক তাফসীরকারক উল্লেখ করেছেন হযরত আদম আলাইহিসসালামও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এটা দেখে হাবিল অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন এবং শুকরিয়া আদায় করলেন। অন্যদিকে কাবিল লজ্জায় ও অনুতাপে মাথা নিচু করে থাকল, কিন্তু তার ভিতরে রাগ আরও হিংস্র রূপ ধারণ করল। সে আদম আলাইহিসসালামকে বলল, আব্বাজান, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে। কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। তখন সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, তুমি জেনে রাখ, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলল, ভাইজান, তুমি যদি আমাকে হত্যা করতে আসো তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। আমি চাই তুমি সঠিক পথে থাকো এবং আল্লাহর পথ অনুসরণ করো। আমি চাই না তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। কোরবানি কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তখন হযরত আদম আলাইহিসসালাম তাকে বললেন, হে পুত্র, তুমি নিজের চোখে সব দেখেছ। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী বিবাহ করার জন্য রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং ও আখিরাত তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোন কথায় কান দিল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু হয়ে উঠল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল, কিন্তু আদম আলাইহিসসালাম থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হও। রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব নেবেন? সাথে সাথেই আকাশ বলে উঠল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে কোন দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হযরত আদম আলাইহিসসালাম পাহাড়কে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদের দায়িত্ব নিতে পারবে? পাহাড় বলে উঠল, হে আদম, আমি তোমার সন্তানদের কোন দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনও হযরত আদম আলাইহিসসালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিসসালাম চিন্তা করতে লাগল, কাকে দায়িত্ব দেওয়া যায়। এই সময় হাবিলকে দেখতে পায়। তখন হাবিলকে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল কোন চিন্তা না করেই বলল, আব্বাজান, অবশ্যই পারবো, তুমি কোন চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপরে হযরত আদম ও বিবি হাওয়া তার সন্তানদের সমস্ত দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আদম আলাইহিসসালাম হজে গমন করার পরে
কাবিল তার উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। এখন সে সুযোগ পেয়ে গেল। একদিন হাবিল তার বকরি ও মেষগুলো চড়াতে মাঠে গেল। কিছুক্ষণ পর মেষ চড়াতে চড়াতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল, তখন সে একটি বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল। দূর থেকে কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে পড়েছে, তখন সে বলল, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। হাবিলকে হত্যা করার এই সবচেয়ে বড় সুযোগ। সে আস্তে আস্তে এগিয়ে গেল, কিন্তু সে জানত না হত্যা কিভাবে করতে হয়, কেননা ইতিপূর্বে কেউ কোন মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। এই সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইবলিশ সেখানে হাজির হলো। সে দেখল হত্যা করা নিয়ে হাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে। তখন সে ভাবতে লাগল, অবশ্যই তাকে সাহায্য করা দরকার, এটা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। হঠাৎ করে এসে একটি মানুষের রূপ ধারণ করল এবং কাবিলের সামনে হাজির হলো। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে সেখানে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানুষের রূপ ধারণকারী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল। ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি মারা গেল। কাবিল এটা দূর থেকে দেখছিল। অতএব হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে মনে মনে স্থির করল যে এই বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার ভাই হাবিলকে হত্যা করবে। অতঃপর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল, তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল এবং সেই বড় পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করল। কিন্তু এখন সে বুঝতে পারছে না এমনি তো দেহ নিয়ে এসে কি করবে, কিভাবে দেহকে গোপনে সরিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তার মনে এই চিন্তা দেখা দিল, যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই আব্বাজান শুনতে পাবে এবং আমি যে তার হত্যা করেছি অবশ্যই তিনি বুঝতে পারবেন। অতএব কাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে আব্বাজান শুনতে না পায়, তার জন্য যা করার করতে হবে, লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান, এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে, কারণ ইতিপূর্বে এ কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো, আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটিকে গোপনে লুকিয়ে রাখা যায়। অনেক তাফসীর কারক বলেছেন কাবিল তার ভাই হাবিলের লাশ নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরেছিল। অনেকের মতে আবার কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি ছোট্ট প্রাণী কাক দিয়ে মানুষ দাফন করার কাজটি দেখিয়ে, এজন্য সাথে সাথেই তার সামনে 2টি কাককে পাঠিয়ে দিলেন। কাক 2টি কাবিলের সামনে হাজির হয়ে ঝগড়া করতে লাগলো। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠকরাতে লাগলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করল। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত করল এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে ফেলে দিল এবং তার উপর মাটি চাপা দিয়ে সে উড়ে গেল। তাদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি দেখে কাবিল মনে মনে ভীষণ লজ্জায় পড়ে গেল এবং সে মনে মনে বলতে লাগলো, ছি ছি, আমি কি নির্বোধ, এই সামান্য কাকের মতো বুদ্ধিমানও নই। একটি কাক মানুষ দাফনের যে বুদ্ধি শিখে রেখেছে আমি সেটাও জানি না, এই কাকটির মতো ও হতে পারলাম না। অতঃপর কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খুঁড়ল এবং সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলকে দাফন করার পরে সে একেবারে আনন্দিত নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে বলল, যাক, আপাতত এই বিপদ থেকে আমি উদ্ধার হতে পেরেছি। এবার আমার উদ্দেশ্য আমি পূরণ করব, একমাত্র আমি আকলিমাকে বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে বাড়ির পথে যাচ্ছিল। কিছু দূর যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নাড়াচাড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপীতে পরিণত হয়েছে। এই নির্দেশ পাবার সাথে সাথেই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। কাবিল শত চেষ্টা করার পরও তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না।
সে বুঝতে পারছে এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলো। বলল, হে আল্লাহ, ইবলিশ তো আমার থেকে অনেক গুনাহ করেছিল, তারপর তুমি তাকে তোমার দরবার থেকে বিতাড়িত করেছিলে, কিন্তু জমিন তাকে এভাবে গ্রাস করেনি। আমার গুনাহ কি ইবলিশের অপরাধের চেয়েও বড়? আল্লাহ তাআলা পক্ষ থেকে আওয়াজ আসলো, হে পাপী, তুমি কি জানো না, সে যত বড় অপরাধই করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। তখন কাবিল বলল, হে আল্লাহ, আমার আব্বাজান হজরত আদম আলাইসাল্লাম বেহেশতে থাকার সময় তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল, তাকে তুমি শাস্তি গিয়েছিলে, কিন্তু এভাবে তো শাস্তি দাওনি, জমিন গ্রাস করে নেয়নি। তখনই সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে নিষ্ঠুর অপরাধী, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এত বড় অপরাধ করেছ যা ক্ষমা করার যোগ্য নয়। যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে, তুমি অন্যের প্রতি অবিচার করেছ। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন, হে মাটি, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল কান্না করে অসহায়ভাবে আল্লাহর দরবারে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল। আমি না বুঝে না জেনে ইবলিশের ধোকায় পড়ে আমার নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেলেছি। আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি, চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে আল্লাহ, তোমার দয়ার শেষ নেই, তুমি পরম দয়ালু করুণাময়, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি আমার আব্বা হুজুরের কাছে শুনেছিলাম যে তার গুনাহটি তুমি তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দিয়েছিলে। আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে ক্ষমা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে কাবিল মনে মনে বলল, যাক, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর কোনো বাধা নেই, আমি আকলিমাকে বিবাহ করব। আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আজাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল, আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে, সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা হতে থাকবে। কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এ পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানগণ তাকে উত্তর দিল, আব্বাজান, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে এর আগে হুমকিও দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদ ছিল, তা তিনি অবশ্যই জানতেন। তার মনে খুব দুঃখ হল না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়, তাহলে তার কবর ও মৃত লাশের সন্ধান আমাকে দেখিয়ে দাও, তবেই আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে।
এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করবে, সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিসসালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটিকে উঠিয়ে দেখলেন। তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হজরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশ বাড়ি আনলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশ একটি সিন্দুকে করে তারা তাদের কাছেই রেখে দিবেন। তাদের এই চিন্তা করার পরে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও বিবি হাওয়া, আপনারা যে কথা ভাবছেন এটা সঠিক নয়। কোন মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। জিব্রাইল আলাইহিসসালামের এই কথা শোনার পর আদম আলাইহিসসালাম তার সন্তানের লাশ আবার সুন্দর করে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দিলেন।